শেখ, শুরুতেই আপনার কাছ থেকে আমরা আমাদের দর্শকদেরকে মুহররম মাসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা শোনাতে চাই। ধন্যবাদ আপনাকে। মুহররম হিজরি বর্ষের প্রথম মাস। এই মাসটির নামেই তার তাৎপর্য লুকায়িত। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। তো এটি একে তো কোরআন ঘোষিত 4টি সম্মানিত মাসের একটি। চান্দ্রবর্ষের হিজরি বর্ষের 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আশহুরে হুরুম বলেছেন, সম্মানিত 4 মাস বলেছেন। এই সম্মানিত মাসের ধারাবাহিক 3টির শেষ মাস এটি। ধারাবাহিক যে 3টি মাস এটি হলো জিলকদ, জিলহজ এবং মুহররম। আর আরেকটি মাস হলো রজব মাস, যেটি রমজানের আগের মাসের ঠিক আগের মাসটি। তো এই মুহররম মাস যেটিতে আমরা প্রবেশ করতে যাচ্ছি সেটি এবং যে মাসটিকে আমরা বিদায় জানাতে যাচ্ছি সেটি হলো হিজরি বর্ষের শেষ মাস জিলহজ মাস। এই মাসটিও কিন্তু সম্মানিত মাস, যেহেতু ধারাবাহিক 3 মাস, অতএব আমরা ইতোমধ্যে সম্মানিত মাসের মধ্য দিয়ে আমাদের সময়গুলো পার করছি। আর নতুন করে যে মাসটিকে আমরা বরণ করছি এবং সেটি হিজরি বর্ষের নতুন মাস, অর্থাৎ একটা নতুন বছরের মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি, সেই নতুন বছরের প্রথম মাসটাও অর্থাৎ মুহররম মাসটাও কিন্তু সম্মানিত 4 মাসের একটি। তো এটি হলো মুহররমের সবচেয়ে বড় তাৎপর্যের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন এই মাসগুলো সম্পর্কে যে তিনি বলেছেন যে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই বছরের হিসেব হলো 12 মাসে বছর গণনা করা হয়, বছরকে বিভক্ত করা হয়। এর মধ্যে 4টি মাস সম্মানিত, সেই তখন থেকেই 4টি মাস আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ এই সময়গুলো। সেই 4টি মাসের 3টি হলো ধারাবাহিক, তার শেষ মাসটিতে আমরা প্রবেশ করতে যাচ্ছি। তো এই জন্য মুহররম মাসটি সম্মানিত মাস। এখন প্রশ্ন উঠতে পারে, সম্মানিত মাসে আমরা কি করব? জি, উত্তর হলো যে সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করব। কিভাবে সম্মান প্রদর্শন করব? জাস্ট একটি সম্মানিত মাস যাচ্ছে, শুধু এই কথাটা আমার অন্তরে যদি আমি জাগরুক রাখতে পারি, স্মরণে রাখতে পারি, তাহলে একটা করণীয় হয়ে গেল। আপনি সম্মানিত মানুষ হিসাবে আপনাকে যদি আমি সম্মানিত মানুষ এটা মাথায় রেখে আপনার সামনে আমি বসি, চলি, কথা বলি, এটাই আপনার প্রতি সম্মান প্রদর্শনের প্রাথমিক কাজ হয়ে যায়। আর যদি আপনি সম্মানিত মানুষ, আপনার বিশেষ কোনো কারণে সম্মান পাওয়ার উপযুক্ততা আছে সেটা আমি না জানি, অথবা সে উপলব্ধি বা স্মরণ আমার না থাকে, তাহলে কিন্তু এটা আপনার প্রতি এক ধরনের অসম্মানই হয়। ধরুন একজন পদস্থ কর্মকর্তা, একজন সম্মানীয় মানুষ, আমি তার ওই পরিচয়টা না জানার কারণে তার প্রতি আলাদা কোনো কেয়ার দিচ্ছি না, মনোযোগ দিচ্ছি না, অ্যাটেনশন দিচ্ছি না, এটা কিন্তু তার প্রতি একটা অসম্মান। ঠিক একইভাবে আমাদের ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশের প্রেক্ষিতে বা বিশ্বজুড়েই আমাদের মুসলমানদের যে সম্মানিত 4 মাসের কনসেপ্টটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে মুসলমানদের থেকে, যার কারণে সম্মানিত মাস আর সাধারণ মাসের ভিতরে কোনো পার্থক্য আমরা করি না। অর্থাৎ আপনি বসে আছেন, হঠাৎ করে আপনার এমন একজন লোক প্রবেশ করলেন যিনি আপনার হবু শ্বশুর হতে যাচ্ছেন, হয়তো আগে দেখা হয়নি, এখন দেখা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি একটু নড়েচড়ে বসবেন, আপনার অ্যাটিচিউডে একটা পার্থক্য আসবে, আপনার কথাবার্তা একটা ব্যবধান আসবে। এর মানে আপনি লোকটাকে আলাদা করে গুরুত্ব দিচ্ছেন। আর যদি অন্য 10 জন অপরিচিত মানুষের মতো তার সাথে একই বিহেভ আপনি করেন, তার মানে আপনি তাকে সম্মান দিলেন না। এখন ধরা যাক যে একটি সাধারণ মাস, ধরেন শাওয়াল মাস গেল, মানে আমাদের ঈদুল ফিতরের পরের মাসটি, সে মাসটিতে আমার অ্যাটিচিউড, আমার হাবভাব, আমার মন মানসিকতা যা ছিল, একটা সম্মানিত মাস আসছে সেটাতে প্রবেশ করার পর আমার একই, তাহলে আমি সম্মানিত মাস সম্মান দেখালাম না। তাহলে কি করব? আমি জাস্ট সম্মানিত মাস যে যাচ্ছে এই চিন্তা আমার মাথায় থাকবে, স্মরণ থাকবে, এবং তার জন্য আমার একটা মিনিমাম প্রচেষ্টা থাকবে। অতএব সম্মানিত মাস যাচ্ছে, জাস্ট এই কথা আমাদের মাথায় আছে, আমরা এটা স্মরণে রাখতে পারছি, এটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সম্মান প্রদর্শনের জন্য। এছাড়া এমনিতে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সম্মানিত মাসগুলো তোমরা নিজেদের প্রতি অবিচার করবে না। অতএব মুহররম মাস হলো সম্মানিত মাসগুলোর ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত মাস, সেটি আমাদের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। সো আমরা এই মাসটিতে অন্যান্য পাপাচার থেকে বেঁচে থাকার ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দেব। অন্য মাসের সাধারণ রুটিন কাজগুলো যতটা গুরুত্ব দিয়েছি, এই মাসে একটু বেশি গুরুত্ব দিব। ফজর নামাজের গুরুত্ব, অন্যান্য নামাজের গুরুত্ব এর বেশি দিব। অন্যান্য মাসে আমি যে হারাম কাজগুলো করেছি সেগুলো এ মাসে না করার ব্যাপারে অন্য মাসের চাইতে বেশি সচেষ্ট থাকব। এটা হলো সম্মান প্রদর্শনের অংশ। এর বাইরে যুদ্ধ বিগ্রহ করা এই মাসে নিষিদ্ধ। অনেক উলামায়ে কেরাম মতে, ফকি আপনার মুফাসসিরদের মতে সেটি রহিত হয়ে গেছে, অনেক মতে এখনও বলবৎ আছে। তো যুদ্ধ বিগ্রহ সাধারণত সাধারণ মানুষের জীবনে আসে না। আমরা ঝগড়া বিবাদ ইত্যাদি থেকে বেঁচে থাকার জন্য আলাদা প্রচেষ্টা করতে পারি সম্মানিত মাস হিসাবে, মুহররম মাস হিসাবে। তাতে এই মাসের তাৎপর্য আমরা জানলাম এবং সেই সাথে এই মাসের কিছুটা করণীয় আমাদের চলে আসলো।